সরলা তুমি না, সংসার আমি বুঝি নাই। আমাকে সংসারে ফিরে চলো। ও নিজে আমারে তালাক দিছে। কই আপনারা সবাই বাইরে আহেন, আমি থানায় যাইতাছি, সবার নামে মামলা করবো। ছোট বউ, তুমি বাড়ি থেকে কি শুরু করছো? আজকে টাকা দেওয়ার শেষ দিন, সবাই কি ভুলে গেছেন? এখনো তো সন্ধ্যা হয়নি। সন্ধ্যা হইতে আর 1 ঘন্টা বাকি আছে। এই 1 ঘন্টার মধ্যে যদি আমি আমার হাতে টাকা না পাই তাহলে সবটিরে জেলে দিব। জেলে দেয়া না অত সহজ না। কোনটা সহজ আর কোনটা কঠিন ওরা একটু পরেই টের পাইবেন, যদি আপনার পড়ার সময় মতো টাকা দিতে না পারে। আমি আইসা উঠছি। সুজন, এই বউ মুখে থেরাটে মারতাছে। এই নাও দেন মোহরের 5 লাখ টাকা। এত টাকা তুমি কই পাইছো? সেইটা যাই না, তোমার কাম নাই। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবা। যাইতাছি, ব্যবহার খারাপ করার দরকার নাই। সময় থাকতে না ভালোই আছে। এইবার বুঝছো দ্বিতীয় বিয়ে করার মজাটা কি? ভাবি, আমি সরলার সাথে যে অন্যায় করছি তার শাস্তি পাইতেছি। তোমরা কি জানো ভাবি এখনো নামাজ পড়ে তোমাদের সবার জন্য দোয়া করে। মা, ভাইয়া, ভাবি, তোমরা সবাই সরলার আয়না দাও। আমি সরলার কাছে মাফ চামু। আমি অনেক বড় অন্যায় করছি। সরলা অনেক ভালো আছিল, ওর মতো মানুষই হয় না। অথচ আমরা ওর লোকে কত খারাপ ব্যবহার করছি। তাহলে এখন দেরি করতেছো কেন? চলো ভাবির কাছে চলো। আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি চলে যাচ্ছি, আপনি ভালো থাকবেন। আমি জানি আপনি আমার উপরে রাগ করে আছেন, কিন্তু আমার কিছু করার নাই। না না, আপনার উপর আমার কোনো অভিযোগ নেই, কারণ আপনি অনেক ভালো মানুষ। আসি। সরলা, ও মা সরলা, এ দেখ তোর সবাই নিতে আইছে। নিতে হয়েছে মানে? সরলা, মা আমার, আমাকে তুমি মাফ করে দাও। কি কইতেছেন আম্মা? সরলা তুমি না, সংসার আমি বুঝি নাই। তোমার সাথে যা অন্যায় করছি তা ক্ষমার অযোগ্য। আমরা তুমি মাফ করে দাও, আমাকে একটা সুযোগ দাও। সরলা, আমিও তোমার সাথে অনেক অন্যায় করছি, আমারে মাফ করে দাও বোন। তুমি সবকিছু ভুইলা আমাকে সংসারে ফিরে চলো। হ বোন, আর কোনো কিছু মনে রাখো না, চলো বাড়িতে চলো। ভাবি আমাকে লগে চলো, তোমার আর ফেরি করতে হবে না। কিন্তু ও নিজে আমারে তালাক দিছে। আমি কাজী অফিসে কথা বলছি। আমি তোমাকে তালাক দিচ্ছি ঠিকই, কিন্তু এখন সেটা কার্যকর হয় নাই। তুমি চাইলে এখন সুযোগ আছে। তাইলে আমার কোনো আপত্তি নাই। একটা মেয়ে শ্বশুর বাড়ি এসেই ওর সংসার বুঝতে পারে। তাকে বোঝে ওঠার সুযোগ দিন। তার সাথে অসৎ আচরণ না করে তাকে শিখিয়ে তুলুন, তাহলে সুন্দর একটি সংসার হবে। আরেকটি সুন্দর সংসার মানেই সুন্দর ভবিষ্যৎ।